বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গায়বীভাবে দোকানে অকল্পনীয় ক্রেতা আসার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনদের বেচা কিনা দিন দিন কমে যাচ্ছে, অথবা ক্রেতা আসছে না, অথবা বেচা কিনে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না, লাভবান হচ্ছেন না, দোকানের উন্নতি হচ্ছে না, সেই সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও আজকের এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এমনভাবে গাইফ থেকে চারোদিক থেকে ক্রেতা আসতে থাকবে, এত পরিমাণে বেচাকিনি হবে আর এত পরিমাণ লাভবান হবেন, আর দোকানের উন্নতি এত পরিমাণে গাইবীভাবে হতে থাকবে যা আপনার কল্পনার অতীত। আজকে আপনি যে দোকান করছেন সেটা যে কোনো কিছুর দোকান হোক না কেন, আজকের এই আমলটি যদি আপনি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলা রহমতে ইনশাআল্লাহ ওই রকম আরো কয়েকটি দোকানের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন এই আমলের উসরাতে। আল্লাহ তাআলা তো সব সময় তার বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে হয় সঠিক নিয়মে এবং নেক নিয়তে। কারণ আল্লাহ তাআলা কখনোই তার বান্দা বান্দীদের চেহারার দিকে তাকান না, সে দেখতে কালো না ফর্সা, লম্বা না বেটে, এসব দিকে তাকান না, শুধুমাত্র আল্লাহ তাআলা তার কালবের দিকে তাকান। মহান আল্লাহ তাআলা সম্পর্কে তার বান্দাবান্দি যে ধরনের ধারণা রাখেন, আল্লাহ তাআলা তার সাথে সেই ধরনের আচরণ করেন। সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই আমলটি। যদি আপনি একবারের জন্য আজকের এই আমলটি করতে পারেন, আপনি যে ধরনের ব্যবসা বাণিজ্য করেন না কেন, আপনার যে ধরনের দোকানপাট থাক না কেন, আপনাকে জীবন আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। আল্লাহ তাআলার অশেষ রহমতে চারদিক থেকে এত পরিমাণে ক্রেতা আসবে, এত পরিমাণে বৃদ্ধি হবে আর এত পরিমাণ লাভবান হবেন, যার কাছে আপনি যে দাম চাইবেন কোনো রকম আর্গুমেন্ট না করে সেই দাম দিয়েই আপনার দোকান থেকে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে, এত পরিমাণে বেচাকিনি হয় যে কয়েকজন মিলেও সেই বেচাকিনি শেষ করতে পারে না। আল্লাহ তাআলা তাদের দোকানে এত এক রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন, দিনের পর দিন শুধু দোকানের উন্নতি হচ্ছে। কয়েকটি দোকানপাট করে ফেলছে একটি ছোট্ট দোকান থেকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, পুঁজিও ভালো, মালপত্রও ভালো রয়েছে, কিন্তু দেখা যায় বেচাকিনি ঠিক মতো হচ্ছে না। আমি মনে করি ওই সকল ভাই বোনদের দোকানে অবশ্যই কেউ না কেউ জাদুকুফুরি বাঞ্ছনা অথবা জিন চালান দিয়েছে অথবা বদনজর করেছে, যার কারণে আপনার দোকানের বেচাকেনি কমে গিয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। দিন দিন ব্যবসা বাণিজ্য একেবারে তলানিতে উঠে গিয়েছে, এমন এক অবস্থা মনে হয় আপনাকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে। দিন দিন আপনি লাভবান হবেন তো দূরের কথা, ঋণে জর্জরিত হচ্ছেন। এগুলো খারাপ মানুষগুলো করে থাকে। তবে আজকের এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এই আমলের সাথে জড়িত বিশেষ মুমিন জিন এবং বিশেষ ফেরেশতা এবং বিশেষ খাদেমদের দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে আপনার দোকানে বেচাকেনি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেওয়ার জন্য। ক্রেতার সমাগম এত পরিমাণে বৃদ্ধি করে দিবে আর এত পরিমাণই হচ্ছে মানুষজন আগ্রহের সাথে কিনবে, আপনার সুনাম চারদিকে ছড়িয়ে যাবে। দোকানপাটের সুনাম আল্লাহ তাআলা চারদিকে এমনভাবে বৃদ্ধি করে দিবেন, পিছনে আর কখনো ফিরে তাকাতে হবে না। এখন যদি একজন মিলে আপনি দোকানদারি করেন, কিছুদিনের ভিতরে আপনাকে কয়েকজন মিলে দোকানদারি করতে হবে, খাবারও সময় পাবেন না। দেখবেন সব সময় আপনার দোকানে শুধু ক্রেতা আর ক্রেতা। আল্লাহ তাআলা আপনাকে এই দোকানের মাধ্যমে, এই ব্যবসার মাধ্যমে এমন এক রহমত বরকত আপনার উপরে ঢেলে দিবেন যা আপনার কল্পনার অতীত। এজন্য আপনাকে আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে হবে। আপনার দোকানে বা আপনার উপরে যদি কোনো প্রকার জাদুকুফুরি বাঞ্ছনা, কেউ জিন চালানি বদনজর করে থাকে, সেটাও কেটে যাবে। এমনকি আর কখনো কেউ আপনার উপরে খারাপ কিছু করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দোকানপাটে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আজকের এই আমল থেকে আপনাকে আমি যে নিয়মে বলছি দয়া করে সেই নিয়মে করতে হবে। যদি সেই নিয়মে করতে পারেন, এই আমলের আশ্চর্য কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে নিজের শরীরে সুগন্ধি আতর ছিটিয়ে তারপরে আমলটি করবেন। আপনারা হয়তো এর আগেও আমল করেছেন অথবা শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন, রেজাল্ট পাননি। তাদেরকে বলবো সেখানে অনেক ভুল ছিল। কি কি ভুল ছিল, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি, এই ভিডিওর মধ্যে পুরোপুরি আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনারা শুরুতেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিন সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হযরত কাশমাইল আলাইহিস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারুগুইল আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার দোকানে প্রচুর পরিমাণে বেচাকেনি বৃদ্ধি করে দিন, প্রচুর পরিমাণে মুনাফা বৃদ্ধিতে আমাকে সাহায্য সহযোগিতা করুন এবং দোকানের উন্নতির জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনার 3 বার বলে আমল শুরু করবেন। যেহেতু আল্লাহ তাআলা সরাসরি তার বান্দাবান্দীদের কিচ্ছু দেন না, হয় ফেরেশতাদের মাধ্যমে অথবা কারো রাসূলের মাধ্যমে। যেজন্য আপনাদের এই কথাটি 3 বার বলেই আমল শুরু করতে হবে। আর আমলের শুরুতে অবশ্যই সারফুল মার এবং তাহসিন করে নিতে হবে। যারা আমলের শুরুতে সারফুল মার তাহসিন করে নেবেন তাদের আমল শতভাগ কার্যকর হবে, কোনো রকমের দিক সেদিক হবে না। আপনারা দেখবেন অনেক শায়খরা আমল তদবির করে দেয়, আপনারা নিজেও আমল তদবির করেন কিন্তু আমল থেকে ভালো রেজাল্ট আসে না। এটার কারণ হচ্ছে যদি শায়খদের সারফুল মার তাহসিন জানা না থাকে, আপনাদের যদি সারফুল মার তাহসিন জানা না থাকে, তাহলে আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট সেটা আপনি পাবেন না। কিন্তু এই জন্য সারফুল উম্মাহ তাহসিন করে নিতে হবে। যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্ক দেওয়া আছে। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে আমল থেকে কিন্তু আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনারা চাইলে নিজেরাও করতে পারবেন, আমার মুখ থেকেও শুনতেও পারবেন। আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন, কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এমন একটি আমল নিয়ে হাজির হব। কোনো সুগন্ধি আতরের উপরে যদি আমার মুখ থেকে সেই আজিমাত সৈয়দ মাইতাতুরুন আলাইহিস সালামের ওই আজিমাতটি 21 বার শুনেন আর ওই আতর যদি আপনার দোকানের মালের উপর ছিটিয়ে দেন, মানুষ পাগল পাড়া হয়ে যাবে। অদৃশ্যভাবে ক্রেতা এসে কেমনে যে হুমড়ি পেরে চারোদিক থেকে, কিভাবে যে চারোদিক থেকে ক্রেতা এসে আপনার দোকান থেকে মালামাল কিনে নিয়ে যাবে, যা আপনার কল্পনার অতীত। যত মালের উপরে সেটা ছিটিয়ে দিবেন, সেই মাল মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই আমল নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব। আর আপনারা অনেকে রয়েছেন অন্য কাউকে আমল করে দিতে চান, তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কখন কোন সময় কাকে কোন উপায়ে আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল পেয়ে যাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না। প্রতিটি আমল দিব বিশেষ রিয়াজের মাধ্যমে, অথবা আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা এই আমলটি যারা করবেন তারা এই তালসামটিকে সাদা কাগজের মধ্যে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন। লেখার পরে আপনাকে চারপাশে গোল করে অথবা নিচ দিয়ে তাওকিল লিখতে হবে। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন গায়েব থেকে আমার দোকানে ক্রেতা আনার জন্য, অধিক মুনাফা লাভের জন্য এবং দোকানের দিন দিন উন্নতি লাভের জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাকে যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে অপেক্ষা করবেন। তাওয়াক্কালু। যারা আরবি লিখতে পারেন তারাই কেবল লিখবেন, যারা লিখতে পারেন না তারা বাংলাটা লিখলে হবে ইনশাআল্লাহ। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম আন يأتي الزبائن إلى المتجر من أماكن غير معروفة أهلها এরপরে লিখবেন আলোহার পরে লিখবেন আল আজালু as-saatu
বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আমি যেভাবে লিখলাম আরবিতে যারা লিখবেন তারা এইভাবে লিখবেন, আর যারা বাংলা লিখবেন আগে তো বাংলাটা বলে দিয়েছি, চাইলে আপনারা বাংলাতেও লিখতে পারেন। যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা এই তলসামটিকে আপনারা সামনেই রাখবেন আর পবিত্র কোরআনে চলে যাবেন। ছোট্ট একটি সূরা দেখাবো, যে সূরাটা প্রত্যেকের মুখস্থ রয়েছে, সেই সূরাটাই আপনাদেরকে তেলাওয়াত করতে হবে। যদি বাংলা উচ্চারণ চান তারা স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পবিত্র সূরাটিকে পাঠ করবেন। যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই সূরার জন্য তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন গায়েব থেকে আমার দোকানে ক্রেতা আনার জন্য, অধিক মুনাফা লাভের জন্য এবং দোকানের দিন দিন উন্নতি লাভের জন্য। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর এই কথাগুলোকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালি খুদ্দামা হাদি সূরাতি শরীফ আন ইয়াতিস যাবাইনু ইলা মাতজারি মিন আমাকিনা গায়রি মা'রুফাতান আরুহা আলাজালু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। শুধু সূরা পাঠ করার শেষে আগের বার যদি তাওকিল বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আগের বার যদি আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এই নিয়মে সূরাটিকে হয় আপনি 45 বার পাঠ করবেন অথবা 21 বার অথবা 7 বার, যে সংখ্যা আপনার ভালো লাগে আপনি সেই সংখ্যায় পাঠ করবেন। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে সেই মহান আজিম বারহাতি আপনাকে পাঠ করতে হবে, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যে বড় বড় শায়খরা ছিলেন তারা ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিলেন আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকেই সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন, তিনিও এটাকে ব্যবহার করেছেন। এমনকি আহমেদ আল বনি তৌখি কাল ফাতির সব পৃথিবীর জগৎ বিখ্যাত শায়খরা এটাকে ব্যবহার করেছেন, কারণ এটাই হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি। এটা ছাড়া আপনি কিয়ামত পর্যন্ত আমল করে যাবেন, কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদিহিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইরাকিন কাদমাদিন আন গাদারাতিন কাবারাতিন গায়াহা কায়দা হুলা শামহাহিরিন বিকাতাউনাইহিন বাসারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশিবিলাত শাকশাক বিদিন আমবিদিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিম মাফাইদিন বিদ্দাতি ইল্লা মাকাসদা সামাহুম আবসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিম বারহাতিয়াকে আমার মুখ থেকে হয় আপনারা 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার। তবে যারা এতটুকু অংশ কেটে নিতে পারবেন না, শুধু আজিমাত বারহাতিয়া পেতে চান, তারা কিন্তু শুধু আজিমাত বারহাতিয়া তেলাওয়াত করা একটি ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই আজিমাত বারহাতিয়ার লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা তালসাম সামনে